আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আদরি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6:30। তো এখন যাব আমি কলের পাড়ে পানি উঠাতে। কারণ আমাদের কুষ্টিয়া জেলায় আহ, অনেক বাড়িতে, আমার জানা মতে আমাদের গ্রামে প্রায় সব বাড়িতে পানি উঠছে না, মোটরেও পানি আসছে না, কলে তো পানি উঠছে না। তো সকালবেলা ঘুম থেকে কয়দিন বিকাল 3টার পরে থেকে পানি উঠতো। আজকে 3 দিন আর উঠছে না। আর ভোর 6টার থেকে সকাল 8টা পর্যন্ত পানি উঠতো, তো এখন তাও উঠছে না। তো আমি ঘুম থেকে উঠে বারবার ট্রাই করছি পানি ভরে রাখবো, পানি তুলে রাখবো, তো কিছুতে পানি উঠছে না। এখন পানির এতটাই সংকট, তো পানি ছাড়া আমরা মানে চলতে পারবো না। আর এত পরিমাণ গরম, পানির তো অপর নাম জীবন। তো পানি ছাড়া আমাদের জীবন কিভাবে বাঁচবে? চলুন আপনাদের দেখায় যে আসলে পানি উঠছে কি উঠছে না। চলুন আপনাদেরকে দেখাই। তো দেখলেন তো, একটু পানি আসছে না, মোটরে পানি উঠছে না, পাইপ দিয়ে একটু পানি উঠছে না। আর কলে তো একদমই কবেই কলের পানি বন্ধ হয়ে গেছে। তো একটু পরে আবার আসলাম, মনে হয় যে এই বুঝি পানি উঠবে এবার। হ্যাঁ, মোটর দিয়ে দেখি তো ওই যে কালকে সন্ধ্যাবেলা শুধু ওই যে এই বালতির এক বালতি পানিতে কখনো গোসল হয় বলুন? তো কোনো রকম গাটা ভিজে উঠেছে, আর জামা কাপড় অমনি বালতির মধ্যে পড়ে আছে, ধোয়ার পানি নেই, কি দিয়ে জামা কাপড় ধোবো? তো এই যে দেখুন, কল চেপে দেখায়, কলেও পানি উঠছে না, এক ফোঁটা পানিও পড়ছে না। এই যে কল চাপছি তবুও পানি আসছে না। তো মনে করলাম যে এই যে বড় একটা হাঁড়ি, তারপরে ঘড়া, বালতি সব ভরে নেব পানি উঠলে। অথচ সে আসে আবার মোটর দিতে গেছিলাম, কিন্তু পানি উঠেনি, উঠলো না পানি। তো আবার চলে আসলাম ঘরে। তো আপনারা দেখলেন তো, পানি একটুও উঠছে না। এখন সকালবেলা রান্না করব, আমাদের মনীষ হয়েছে মাঠে, ধান খেতে মনীষ হয়েছে, এখন রান্না করব কীভাবে? আর পানিও তো যে প্রচণ্ড গরম পড়ছে, পানিও তো খেতে হবে। পানি ছাড়া আমরা বাঁচবো কীভাবে? তো ঘরে চলে আসলাম আবার, একটু বসে থাকি, দেখি আবার একটু পরে সকাল 8টা বাজবে, তখন আবার যে মোটর দিয়ে দেখবো পানি ওঠে কিনা। তো বাবু ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। তো এসে বসলাম আমার বাবুর কাছে। তো আর বাবু উঠেই তো ব্রাশ করে মুখ ধোয়ার জন্য পানি চাবে। তো যে ডেকে তুলছি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো এই যে উঠছে বাবু এখন। আর আপনারা দেখলেন তো, কলে একটুও পানি উঠছে না। আবার ট্রাই করব। সকাল 8টার দিকে আর কি কালকে উঠেছিল, কয়েকদিন ভোর 6টার দিকে পানি উঠছিল। আর কালকে সকাল 6টার থেকে 7টা পর্যন্ত পানি উঠিনি, পাইনি। তো আবার সকাল 8টার সময় কালকে পেয়েছি, পানি উঠেছে। আর কোনো রকম অল্প সামান্য একটু একটু করে মোটরের পাইপ দিয়ে পানি আসছে। তো আবার 8টা, এখন 7টা বেজে গেছে, আবার 8টার দিকে আমি দেখবো পানি ওঠে কিনা। ততক্ষণ আমাকে বসে থাকা লাগবে, খাওয়া রান্না বান্না সব কিছু ছেড়ে। আর খাবার পানি, প্রচণ্ড গরমেতে পানির তো খুবই প্রয়োজন। এই সময় যদি পানি না পাই তাহলে কেমন হয় বলেন?
পানি পাচ্ছি না। তো এখন সকাল 8টা বাজে, আবারও চলে আসলাম কলের পাড়ে, আবার চলে আসলাম, মোটর দিলাম, দেখি আবার পানি আসে কি না পাইপে। তো কাল সকাল 8টার সময় কিন্তু পানি উঠেছিল, তো আজকে সকাল থেকে একদম বন্ধ হয়ে গেছে, মানে কাল উঠেছিল আজ আর উঠছে না। তো এই যে পানি কিন্তু উঠলো না। তো মাঠে মনীষ হয়েছে, ভাত রান্না করব, তরকারি রান্না করব। তো এখন পর্যন্ত 8টা বেজে গেছে, এখন পর্যন্ত রান্নার কাছেই যেতে পারিনি। তো ওই যে পাশে ওই বাড়িটা দেখা যাচ্ছে আমার ভাসুরের বাড়ি। তো আমার হাজবেন্ড ওখান থেকে 2 বালতি পানি এনে দিল। তো সেই পানি দিয়ে ভাতের চাল ধুয়ে দিলাম, আর তরকারি রান্না করলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, সকালে ওইভাবে তো রান্না করলাম, বিকেলবেলা তো ওই যে আধ বালতি পানি আর একটা ঘড়া ভরা, তো ওই পানিটুকু এখন আর আমি খরচ করতে পারবো না, গোসল করতে পারবো না, ওই পানিটুকু রেখে দিলাম রাতে আবার রান্না করার জন্য। তো এখন বাজে বিকাল প্রায় 5টা বাজে, 5টা মানে বেলা পড়ে গেছে, রোদ নেই। তো এখন ছায়া এসে গেছে, তো আবার মোটর দিয়ে দেখলাম যে পানি আসে কিনা, কিন্তু পানির খোঁজে আমি শপিং ব্যাগে আমার আর আমার বাবুর জামা কাপড় নিয়ে বের হচ্ছি। তো পানির খোঁজে, মানে গোসল করব, পানির খোঁজে বের হচ্ছে যে কোথায় পানি, গোসলের পানি পাওয়া যায় কিনা। তো আবার ট্রাই করে দেখলাম যদি বাড়িতে ওঠে তো বাড়িতে গোসল করব। তো অন্য বাড়িতে যেহেতু আর গোসল করা যায় না, আর কার বাড়ি পানি আছে কি নেই। আর এই আমাদের এখানে যে আমার ভাসুরের ওই বাড়িতে থেকে পানি আনতে দেখলেন, রাস্তার ওই পারে বাড়ি, ওই বাড়িতে সবাই ওই বাড়িতে মানে পানি নিয়ে এসে, খাওয়ার পানি, রান্নার পানি সবাই নিয়ে আসছে। আর একটা বাড়িতে অত ঝামেলা, পানির চাপ সৃষ্টি করা যায় না। তো পানি উঠলো না, তো ওই যে বেরিয়ে পড়লাম ব্যাগ হাতে করে, দেখি কোথায় যাওয়া যায় গোসলের জন্য। তা আমার বাবু আর আমি বেরিয়ে পড়লাম। আর এত পরিমাণে রোদ গরম, গোসল না করলেও বাঁচা যাবে না, গোসল না করলেও কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে। তো এই যে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে গোসলের পানির খোঁজে, দেখা যাক কোথায় পানি পাওয়া যায়। তো রাস্তায় উঠে পড়েছি, এই যে বাবু হাঁটছে দেখুন, আগে আগে দুষ্টুমি করছে আর হাঁটছে। তো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখি কার বাড়িতে বা কোন বাড়িতে পানি পাওয়া যায়। তো এই দিক দিয়ে আমাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তায় যেতে যেতে একটা পুকুর চোখে পড়লো। দেখুন পুকুরের চারিপাশে অল্প পরিমাণ পানি আছে, হাঁটু পর্যন্ত, হাঁটুরও নিচে পানি। আর মাঝখানে কিন্তু মাটি বের হয়ে মাটি শুকিয়ে গেছে। তো ওই মুরব্বি চাচা এক বদনা করে পানি, একদম ঘোলা পানি, কাদা ঘোলানো পানি দিয়ে পানির, দেখুন কতটা পানির অভাব আমাদের কুষ্টিয়া জেলায়, পানির অভাব পড়ে গেছে। তো ওই পানি বদনা দিয়ে মাথায় তুলে তুলে গোসল করছিল। তো দেখি এই বাড়িতে ঢুকে দেখি পানি পাওয়া যায় কি না। তো এই বাড়িটাতে ঢুকে পড়লাম গোসলের জন্য। তো ঢুকে কিন্তু এই বাড়িতে পানি পেয়েছি, মোটরে যাই হোক চলার মতো আর কি পানি উঠতেছে। তো ঢুকে পড়লাম। তো যাক আলহামদুলিল্লাহ এখানে পানি পাওয়া গেছে। তো আমার বাবুকে আগে গোসল করিয়ে তারপরে আমি গোসল করব। তো পানির কতটা অভাব হলে আর কতটা পানির সংকট হলে মানুষ নিজের বাড়িতে, মানুষের বাড়ি বাড়ি পানির জন্য পানি খুঁজে বেড়ায়, যে কোথায় একটু পানি পাবো, কার বাড়িতে গেলে পানি পাবো। তো পানি খুঁজে বেড়াচ্ছি। তো যাক আলহামদুলিল্লাহ পানি পাওয়া গেছে। তো আমার বাবুকে গোসল করানোর পরে তারপর আমি গোসল করব। আর এটা অন্য কারোর বাড়ি না, এটা আমার ননদেরই বাড়ি। মানে এই পাড়া ও পাড়া, মানে একটু দূরেই হয়। তো কি করব, এখন প্রয়োজন দরকার, তো আসতেই হলো। আমার ননদের বাড়ি, ওই যে বললাম এই পাড়া ও পাড়া। তো হাঁটতে হাঁটতে বিকেলবেলা চলে আসলাম গোসল করতে। এদের এখানেও, আমাদের ননদের এখানে বাড়ির আশপাশে কারোর বাড়ি পানি উঠছে না। তো আমাদের ননদের বাড়িতে সবাই গোসল করা, খাওয়ার পানি। আমাদের ননদের পুকুর আছে,
ওই পুকুরে সবাই গোসল করে। আর এই কলে থেকে খাওয়ার পানি নিয়ে যায়, মোটর থেকে কল থেকে সবাই খাওয়ার পানি নিয়ে যায় আর পুকুরে সবাই গোসল করে। আর পুকুর পাড়ে একটা বোরিং বসানো ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে, পুকুরে পানি দেওয়া হইতো। এখনও বোরিংয়েও পানি উঠছে না, পুকুরের পানি অনেকটা কমে গেছে। আর আমাদের বাড়িতে পুকুর আছে, পানি একদমই কাদার উপরে, মানে পানি ভাসছে, পানির নিচে কাদা দেখা যাচ্ছে, যে একটু মানে কাপ দিয়ে পানি তুলবো কাদা উঠে আসছে, কিছু করার নেই। তো আপনারা সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন অতি দ্রুত পানির ব্যবস্থা আমাদের করে দেন। আল্লাহ অবশ্যই রহম করবে। তো আমাদের বুদ্ধি বয়সে আমরা কখনো এরকম পানির অভাব বা পানির এই সমস্যা কোনোদিনও দেখিনি। জীবনের এই প্রথম এবার এরকম পানির সমস্যা দেখলাম। আসলে পানির সমস্যা কখনো কোনো দিন এরকম আমরা দেখিনি, এই প্রথম দেখলাম যে পানির এতটা সমস্যা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।